বন্ধুরা, আজকে সানডে, ঘরে অনেক কাজ। আজকে যেহেতু ভাই নেই, ভাই পিকনিকে গেছে, তো ঘরের কাজ করব। আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব আমার বাড়িটাতে কি কি আছে, এগুলো তোমাদের দেখাবো। দেখতে থাকো, ভালো লাগবে। আমার মা কাজ করতেছে। সবাই আজকে আমরা ঘরের কাজে লেগে পড়েছি, যেহেতু আমার বাবার কাজ চলে এসেছে, তার জন্য সবাই মিলে একদম কাজ শুরু করে দিয়েছি। চলো দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের দেখাই। দেখো আমাদের একটা ছোট্ট লঙ্কা গাছ, দেখো কতগুলো লঙ্কা ধরেছে। ছোট্ট একটা লঙ্কা গাছ, অনেকগুলো লঙ্কা ধরেছে। দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে। অ্যাকচুয়ালি আমার মার গাছ লাগানোর খুব শখ, তার জন্যই এত গাছ। এ দেখো একটা আনারস গাছ, কিন্তু আনারস গাছ প্রত্যেকবারই হয়, কিন্তু আনারস এখন পর্যন্ত কোনোবারই ধরেনি। কি সুন্দর গাছটা, কি কেউ চিনো? কেউ বলতে পারবে এটা কি গাছ? এগুলো সব এখন পরিষ্কার করে ফেলবো। দেখো কি গাছ এটা, বলবে তো? এখানে দেখো একটা আম গাছ আছে। এই আম গাছটা আমার বাবা লাগিয়েছিল, বাবা এনেছিল নার্সারির থেকে। গাছটা অনেকটাই বড় হয়েছে। গাছটাতে 1-2 বার ফলও এসেছিল, কিন্তু হয়নি। আশা করি এবার হবে। আছে কলা গাছ। এখানে দেখো তুলসী গাছ, অনেকগুলো তুলসী গাছ হয়েছে। গাঁদা ফুলের গাছ আছে, দেখো গাঁদা ফুলের গাছ। দেখো তুলসী গাছ, অনেক তুলসী গাছ হয়েছে আমাদের বাড়িতে। একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের মধ্যে লাউ গাছ হয়েছে। ওই দেখো লাউ গাছ পেয়ারা গাছের উপরে উঠেছে। লাউ গাছের জানলা দিতে পারিনি, তার জন্য পেয়ারা গাছের উপরে লাউ গাছ উঠেছে। আমার মা ডেলি আমাকে গালি দেয় এটার জন্য। ছোট্ট পেঁপে গাছ, পেঁপে গাছ অনেকগুলো আছে। সুপারি গাছ দেখো, এই সুপারি গাছগুলো সব আমার বাবা লাগিয়েছিল। 4টা সুপারি গাছ আছে আমাদের বাড়িতে। মিষ্টি কুমড়া গাছে ফুল এসেছে। আমাদের বাড়িটা তো সবাই দেখলে ছোট্ট বাড়ি, কিন্তু গাছগাছালি অনেক আছে। আর এটা আমি করছি হচ্ছে রং করছি, রং না, হোয়াইট সিমেন্ট লাগাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ঘরের কাজ এখনো অনেকটাই বাকি। ঘরের কাজ চলাকালীন আমার বাবা চলে গেল, তার জন্য সব কাজ পেন্ডিং আছে, তাই একটু এটা করছিলাম। কাজ আছে এখানে, একটা কিছু করব, দেখতে পারবে তোমরা। হাই, আমার স্নান কমপ্লিট। এখন কি করব দেখাচ্ছি তোমাদের। আমি এটাই কালার করছিলাম। অ্যাকচুয়ালি দেখো, তোমরা হয়তো বুঝতে পারলে আমি কিসের জন্য জায়গাটা রং করলাম। বুঝতে পেরেছো কিসের জন্য জায়গাটা রং করলাম? ঠাকুর পাতার জন্য। আজকে প্রায় 1 বছর পর আমি পুজো দিলাম। আগে আমি অনেক পুজো করতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পর পুজো করতে আর ভালো লাগতো না। তো এখন যেহেতু মা পারছে না, কাজ অনেক, তার জন্য মাকে একটু হেল্প করার জন্য করে দিলাম। কিন্তু আমার দেখো হচ্ছে আমাদের পূর্ণিমা, সব পরিষ্কার করতে, ওর সাথে আলাপ মাত্র 15 দিনের আলাপ ছিল। তারপরে ও আমাদের একজন ফ্যামিলি মেম্বারই হয়ে গেছে। আমার বাবার কাজের সময় চলছে, আমাদের বাড়িতে কাজ করেছিল, কিন্তু আমার একদম বোনের মতনই হয়ে গেছে। অনেক হেল্প করে। যেই শুনেছে বাবার কাজ চলে এসেছে, আবার এসে পড়েছে রেডি ভাত খাওয়ার জন্য। তো দেখলে সবাই সারাদিন কি করলাম, খাওয়া দাওয়া চলছে। দাও, তুমি তো বাসন বাজাচ্ছ আজকে। থ্যাংক ইউ সবাইকে। আজকে রবিবার, সারাদিন এইভাবে করে কাটালাম। ভাই যেহেতু নেই, তার জন্য ঘরের ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম।